২১ নম্বর প্রশ্ন, জুমার দিনে এমন একটি সময় রয়েছে যে সময় দোয়া করলে দোয়া কবুল হয়, সে সময়টি কখন? খুতবার সময়, জুমার নামাজের সময়, আসর থেকে মাগরিবের সময়, অনির্ধারিত? সঠিক উত্তর অনির্ধারিত। সঠিক উত্তর অনির্ধারিত। আমরা দুই হাদিসেই পড়ছি, এক হাদিস আসর থেকে মাগরিব, আর হাদিসে খুতবা শুরু থেকে নামাজ পর্যন্ত। তো উপরে দুটো বাদ দিয়েছেন কে? তিনটাতে সঠিক উত্তর দিতেন। সঠিক উত্তর তো তিনটেই। সঠিক উত্তর তিনটেই। তার মানে কি? অনির্ধারিত। কারণ এক এক জুমায় কি হয়? এক এক দিনে হয়। এই জন্য বিষয়টা কি? অনির্ধারিত। লাইলাতুল কদর কোন দিন? 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, না 27 তারিখ, না 29 তারিখ? অনির্ধারিত। অনির্ধারিত। মূল কথা কি? অনির্ধারিত। 22 নম্বর, নিচের কোন ঘটনা জুমার দিনের সাথে সংশ্লিষ্ট নয়? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা, জমিনে প্রথম বৃষ্টি হওয়া, কিয়ামত হওয়া, ইউনূস আলাইহিস সালাম এর মাছের পেট থেকে মুক্তি পাওয়া। সঠিক উত্তর ঘ, ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পাওয়ার বিষয়টা জুমার দিনের সাথে সংশ্লিষ্ট নয়। উপরের তিনটে ঘটনাই জুমার দিনের সাথে সংশ্লিষ্ট, আরও ঘটনা আছে, এটা নয়। 23 নম্বর প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে কোন আমল বেশি বেশি করে করতে বলেছেন? নামাজ পড়তে, রোজা রাখতে, দরুদ পড়তে, দান করতে? সঠিক উত্তর গ, দরুদ পড়তে। ইন্না আফদালা আইয়ামিকুম ইয়াউমুল জুমআ ফাকসিরু আলাইয়াস সালাত ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। 24 নম্বর প্রশ্ন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসাদাল আনবিয়া। নিশ্চয় আল্লাহ তাআলা জমিনের জন্য হারাম করে দিয়েছেন নবীদের দেহকে। হাদিসের মর্মার্থ কি? নবীদের শরীর মাটি স্পর্শ করতে পারে না, নবীগণ কবরে জীবিত ও সংরক্ষিত, নবীদের জন্য কবর খনন নিষিদ্ধ, নবীদের দাফন করা যাবে না। সঠিক উত্তর খ, নবীগণ কবরে জীবিত ও সংরক্ষিত, তাদেরকে রিজিক দেওয়া হয়। আর এক হাদিসে পড়ছে, পরিণামে বিয়া সামনে আছে। সংরক্ষিত মানে নষ্ট হতে দেয়া হয় না, যেটা নষ্ট হতে দেওয়া হয় না সেটাকে কি হয়? সেটাই সংরক্ষিত, অক্ষুণ্ণ থাকা। 25 নম্বর, ইয়াউমুল মাউদ বলতে কোন দিনকে বোঝানো হয়? জুমার দিন, আরাফার দিন, কিয়ামতের দিন, ঈদের দিন? সঠিক উত্তর কিয়ামতের দিন।